আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চালের গুঁড়ো আর সুজি দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স। এটা এত বেশি মুচমুচে হয় যে একবার যদি বানিয়ে দেখেন আশা করি আর একবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে। এবার সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর পানিটাকে এবার ফুটতে দিতে হবে। তো পানিটা যখনই ফুটতে শুরু করবে তখনই পানির মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দেবো সুজি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে এগুলোটাকে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যাতে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো পানিটা যখনই শুকিয়ে যাবে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেলে মিশ্রণটা আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। মাখিয়ে না হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে আর অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর লম্বা করে প্রথমে তৈরি করে নিতে হবে। এবার এক সাইড থেকে নিয়ে আর এক সাইডে লাগিয়ে নিতে হবে আর হাতের মাধ্যমে একটু চিপে দিতে হবে। তো এভাবেই বাকি স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে। এবার স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম থাকবে তখনই স্ন্যাক্সগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম মিডিয়াম করে দিতে হবে। এবার স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড ভেজে না হয়ে গেছে স্ন্যাক্সগুলোকে এবার উল্টিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে এটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে স্ন্যাক্সগুলো ভেঙে যেতে পারে। তো স্ন্যাক্সগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলোর কালার যখন এরকম লালচে হয়ে যাবে তখনই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে না হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে আর তেল থেকে তুলে নিয়ে বাকি স্ন্যাক্সগুলোকেও ঠিক এভাবে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার চালের গুঁড়ো আর সুজির স্ন্যাক্স। এটা এত বেশি মজার হয় যে একবার যদি বানিয়ে খান আশা করি আর একবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা অনেকক্ষণ মুচমুচে থাকে। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।